বুধবার বেঙ্গল প্রো টি20 লিগে দুরন্ত জয় পেল সাঁচি রা টাইগার্স দল। প্রসঙ্গত শেষ ম্যাচে রেশমি মেদিনীপুরের বিরুদ্ধে হারতে হয়েছিল রা টাইগার্সদের। শাহবাজ আহমেদের দুর্দান্ত 90 রানের ইনিংস সত্ত্বেও হারতে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে। কিন্তু এদিন সবিস্কো স্ম্যাশার্স মালদাকে একতরফা হারিয়ে জয় ছিনিয়ে নিল সাঁচি রা টাইগার্স। প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 142 রান করে সবিস্কো মালদা। জবাবে ব্যাট করতে নেবে মাত্র 3 উইকেটের ব্যবধানেই জয় ছিনিয়ে নেয় রা টাইগার্সরা। দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন অভিষেক ঘোষ, কার্যত বুড়ো হারেও ভেলকি দেখালেন তিনি। এছাড়াও প্রদীপ্ত প্রামাণিক 41 রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে প্লে অফে উঠতে মরিয়া রা টাইগার্স দল। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে এক্সপিরিয়েন্স একটা বড় দাম আছে। স্পেশালি এই যে উইকেটটা টু বেস্ট, এখানে এমন কিছু প্লেয়ার দরকার যে একটু দেখে ধরে খেলতে পারে। অরি আমাদের জন্য 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচই অসাধারণ একটা সাইড ধরে রেখেছে, সেই জন্য সত্যি ভালো খেলেছে। সুযোগ হচ্ছে যে এরকম একটা টুর্নামেন্ট কিন্তু এদের সবাইকে এই সুযোগটা আবার দিচ্ছে। যারা ইয়াং তাদেরও দিচ্ছে, যারা রেগুলার প্লেয়ার তাদেরও দিচ্ছে, কিন্তু যারা একটু বেটার রান হয়ে গেছে তারাও কিন্তু একটা নতুন খেলার সুযোগ পাচ্ছে। তো সবাই মিলে আই থিঙ্ক ইট ইজ দ্য সাকসেস অফ দি টুর্নামেন্ট। শাহবাজ আগের ম্যাচে একটা বড় রান করেছিল কিন্তু জয় পায়নি, এবং আজকে সেই জয়টাকেই সেই রানের উপহার। মানে আমার মনে আগের ইনিংসটা তো স্টানিং ইনিংস ছিল, 50 বলে 90 রান, সাধারণ ইনিংস ছিল। বাট সবদিনই তো খেলতে এসছে না, খেলার মধ্যে একটা মানে জেতার আছে। তবে আজকে আমার মনে হয় যে এটা শুধুমাত্র শাহবাজের জয় না, আছে প্রদীপ্ত প্রামাণিক নিজের জায়গায় সেটা অসাধারণ 300 স্ট্রাইক রেটের খেলা খেলে গেল। শাহবাজ ভালো বোলিং করেছে, শাহবাজ রানও করেছে। সো আই থিঙ্ক হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ শাহবাজের ওই মোমেন্টামটা কিন্তু টিমটাকে ফরওয়ার্ড নিয়ে গেছে। তো সেই জন্য আমার মনে হয় সব প্লেয়ারই ভালো খেলেছে, এবং সেই জন্যই আমরা একটা দলগত ভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মালদা কিন্তু সবচেয়ে উপরে ছিল 4টে ম্যাচে 4টে জিতে। তো আমরা 2টো ম্যাচে হেরেছিলাম, সেই জন্য এই জয়টা খুব দরকার ছিল। আমার মনে হয় আমাদের এই জার্নিটাকে একদম আবার উজ্জীবিত করবে এবং আমরা খুব ভালো করবো। কালকে শাহবাজ একা খেলেছিল, আজকে পুরো টিম খেলেছে। তো পুরো টিম যত সময় না খেলবে তত সময় ম্যাচ জিততে পারবে না। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়তো হয়েছে, শাহবাজ আউটস্ট্যান্ডিং নক খেলেছে কালকে, 50 বলে 52 বলে 90 করেছে। আমার দেখা মোটামুটি বেঙ্গল ক্রিকেটে one of the finest cricketer, that's why he is playing that level of cricket. তো ওটাই আমরা বলছিলাম, ও খেলছে, একা খেললে হবে না, সাথে পুরো টিম খেলতে হবে। প্রত্যেকটা টিমের রোল প্লে করতে বলে দিয়েছিলাম, তোমার জব এটা, তোমার রোল এটা, আর বেশি এক্সট্রাঅর্ডিনারি করতে হবে। তাতেই ম্যাচ জিতবো, তাতেই আমরা ম্যাচ জিতবো। টি20 ম্যাচেস এদিক ওদিক হতেই থাকে, তো বেশি কিছু চিন্তা ভাবনা করার নেই। প্রসেসের উপর যতটা মনোযোগ দেওয়া যায় সেটার উপরেই আমরা। এবং কি লক্ষ্য রয়েছে এবং প্লে অফের দিকে তাকিয়ে প্লে অফে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে যাই, প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করবো এখান থেকে। তো বেশি আগে ফোকাস করে লাভ নেই, ম্যাচ বাই ম্যাচ। মাঝখানে কয়েকটা ম্যাচ হেরে গেছিলে, সেটা কি একটা ধাক্কা ছিল? হার জিত তো ক্রিকেট খেলার মধ্যে রয়ে যায়, বাট হার থেকে আমাদের শিখতে হবে। আজকে আউটস্ট্যান্ডিং নক খেললে কি বলবে? নক দেখো, উইকেট খুব ভালো ছিল, তো আমি নিজেকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।